আচ্ছা মা, যাচ্ছি। ভালো মা থাকলে সব এনে আমাকে গুছিয়ে গাছিয়ে স্কুলে পাঠাতো। ভালো লাগে না। কি হলো বলতো শোভন? অন্য কোনো ডাক্তার দেখাবি নাকি? কম তো ডাক্তার দেখালাম না দাদা, মনের রোগটাই আসল, ডিপ্রেশনের অ্যাডভান্স স্টেজ। আমার মনে হয় তোরা একবার কোথাও ঘুরে আয়, তাতে হয়তো মন মেজাজ ঠিক হবে। হ্যাঁ, সেই ভালো, মানসিক অবসাদ দূর হবে। দেখি জ্বরটা সারুক আগে, তারপর দেখছি। আমার টিয়াকে যে কি ভালোবাসে কি বলবো। তোমরা ঘুরতে গেলে দেখবে ও পিছু ছাড়বে না, ঠিক যাবে ওর ভালো মানুষ। ভালো মা, ও ভালো মা, কোথায় তুমি? চলে এসেছিস? আয় আয়, এখানে চলে আয়। সেই কখন থেকে বসে আছি তোর জন্য। তুমি আজকে ভালো আছো ভালো মা? কি মজা কি মজা। আয়, তোকে খাইয়ে দেই। কবে আবার শয্যাশায়ী হব কে জানে। না না, তুমি রোজ আমাকে খাইয়ে দেবে, না হলে আমি খাবোই না, না খেয়েই মরে যাবো। না না, বলবি না, এসব কথা বলবি না। আমি জানি তোর খুব কষ্ট হবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। সময় আমাদের সব দুঃখ কষ্ট সব ধীরে ধীরে কম করে দেয়। তুইও আমাকে আস্তে আস্তে ভুলে যাবি। তুমি কি সব বলছো ভালো মা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও তো, খুব খিদে পেয়েছে আমার। তারপর তোমার সাথে গল্প করব, কিন্তু বলবে তো? হ্যাঁ বলবো, আজ এক দুঃখী রাজকন্যার কথা বলবো। তার জীবনে কোনো আশা ছিল না, ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছিল অন্ধকার জগতের দিকে। তারপর